যেই লোকটা নামাজি তার উপরে সামর্থ্য থাকলে হজ ফরজ, যে লোকটা নামাজ পড়ে না তার জন্য হজ জরুরি না। একজন মানুষের উপরে হজ ফরজ হওয়ার জন্যে প্রথম শর্ত হচ্ছে তাকে মুসলিম হতে হবে। প্রথম শর্ত কি? মুসলিম হতে হবে, তাকে খাঁটি ইমানওয়ালা হতে হবে। মুসলিম ছাড়া অমুসলিমদের উপরে হজ ফরজ নয়। হজ ফরজ হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে তাকে ইমানদার হতে হবে, ইমানওয়ালা হতে হবে, বিশুদ্ধ ইমানের অধিকারী হতে হবে। 2 নম্বর হচ্ছে তাকে বালেগ হওয়া লাগবে। নাবালকের উপরে হজ ফরজ নয়। কিন্তু আমরা তো দেখি যে অনেক ছোট ছোট বাচ্চারাও হজে যায়, সামর্থ্য আছে নিয়ে যায়। ওলামায়ে কেরামের দৃষ্টিভঙ্গি হচ্ছে ওই ছোট ছোট নাবালেগ যারা, তারা যদি হজ করে এটা ফরজ হিসেবে তাদের পক্ষ থেকে আদায় হবে না। নফল হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে সওয়াব দিতে পারেন, কিন্তু ফরজ হিসেবে আদায় হবে না। বাকি আল্লাহ তাআলা তারা যখন আবার বালেগ হবে তখন সামর্থ্য হলে তারা আবার ফরজ হজ করতে হবে। তো 2 নম্বর হচ্ছে বালেগ হতে হবে, বালেগা হতে হবে। 3 নম্বর হচ্ছে সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে। লোকটা পাগল, তার উপরে হজ ফরজ নয়। মানে কোনো হিতাহিত জ্ঞান নাই, এমন অসুস্থ হিতাহিত কোনো জ্ঞান নাই, তার উপরে হজ ফরজ নয়। তাকে সুস্থ হইতে হবে এবং বালেগ হইতে হবে। পাশাপাশি মানে পাগল হওয়া যাবে না, স্বাভাবিক অবস্থায় যদি থাকে তাহলে তার উপরে হজ ফরজ। আরেকটা হচ্ছে হজ ফরজ হওয়ার জন্য আপনার সামর্থ্য লাগবে। সামর্থ্য হলো সেখানে যাওয়ার জন্য যে খরচ, বিমানে যাতায়াতের খরচ, এটা থাকতে হবে। পাশাপাশি আপনি আসার আগ পর্যন্ত আপনার পরিবার যাতে চলতে পারে এই খরচটাও থাকতে হবে। এবং ওইখানে গিয়েও যাতে আপনার খরচ পূর্ণ হয়, যাতায়াত, ওইখানের খরচ এবং এইখানের খরচ, 3টা মিলে যদি আপনার কাছে একটা অ্যামাউন্ট থাকে তাহলে আপনি বুঝবেন যে ইনশাআল্লাহ আপনার উপরে হজ ফরজ। আবার যদি এরকম হয় যে হ্যাঁ 3টার খরচই আছে কিন্তু আপনি 5 কোটি টাকা ঋণ, তাহলে আগে ওইটা পরিশোধ করতে হবে। ওইটা পরিশোধ করার পরে আপনি হজের চিন্তা করবেন। হাজার হাজার টাকা ঋণ রেখে, কোটি কোটি টাকা ঋণ রেখে আপনাকে হজের চিন্তা করার দরকার নাই। এটা আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞেস করবেন। আর যদি সকল কিছু মুক্ত অবস্থায় যে হ্যাঁ আলহামদুলিল্লাহ 3টারই খরচ আমার কাছে আছে, তাহলে আপনি বুঝবেন যে আপনার উপরে হজ ফরজ। আরেকটা হচ্ছে মাহরাম থাকা। মহিলাদের জন্য মাহরাম পুরুষ থাকতে হবে। একাকী মহিলারা হজে যেতে পারবে না, নবী নিষেধ করেছেন। মাহরাম পুরুষ থাকতে হবে, এইটাও হজের জন্য একটা গুরুত্বপূর্ণ শর্ত। হজের জন্য গুরুত্বপূর্ণ আর 2টা শর্ত আছে। সেটা হলো নামাজি হওয়া ছাড়া কারো উপরে হজ ফরজ হয় না। ওই লোকটাকে নামাজি হইতে হবে। নামাজি হওয়া ছাড়া, টাকা থাকলেই, মনে রাখবেন হজের সম্পর্ক শুধু টাকার সাথে নয়। হজের সম্পর্ক শুধু টাকার সাথে নয়, লোকটাকে নামাজি হইতে হবে। যেই লোকটা নামাজি তার উপরে সামর্থ্য থাকলে হজ ফরজ। যে লোকটা নামাজ পড়ে না তার জন্য হজ জরুরি না। বেনামাজির জন্য হজ জরুরি নয়। যদি একটা হাদিস বলি তাহলে আপনার কথাটা উল্টে যাবে। নবীজি বলছেন ফাইন রুদ্দাত সলাতু রুদ্দাত সাইরু আমালিহি ওয়াইন কুবিলাত সলাতু কুবিলাত সাইরু আমালিহি। যাদের জীবনে নামাজ আছে তাদের রোজা, হজ, যাকাত এগুলা কাজে আসবে। যাদের জীবনে নামাজ নাই, এই রোজা, হজ, যাকাত, অন্যান্য ইবাদত আর কাজে আসবে না। তাহলে আগে নামাজ পরে হজ, আগে নামাজ পরে। যখনই নিয়ত করেছেন যে হজ করবো ইনশাআল্লাহ, তখন থেকেই তাওবা করে নামাজ ধরতে হবে যে আল্লাহ হজের উসিলা করে আমি নামাজ ধরে ফেললাম, আর জীবনে আমি নামাজ ছেড়ে দিব না। নামাজই ধরে না হজের নিয়ত করে তিনি, মাশাআল্লাহ, এই হজ কিন্তু পরকালে কাজে আসবে না। হজ ফরজ হওয়ার জন্য হালাল উপার্জন শর্ত। হজ ফরজ হওয়ার জন্য কি শর্ত? হালাল উপার্জন। আপনার কাছে প্রচুর পরিমাণ টাকা আছে, মিলিয়ন বিলিয়ন টাকা, কিন্তু হারাম টাকা, আপনার উপরে কিন্তু হজ ফরজ নয়। এটা মাথায় রাখতে হবে। হারাম টাকার উপরে হজ ফরজ হয় না।